প্রিয় বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইউলিসিস থেকে বেশ কিছু এমসিকিউ নিয়ে এসেছি। এর আগে আপনারা জানেন ইউলিসিস টেক্সটটাকে খুব সুন্দর করে আমরা আলোচনা করেছি এবং এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও আছে। সেই ভিডিও আপনারা দেখলে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের এমসিকিউগুলো একটু দেখা যাক। আর যদি এমসিকিউগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথম প্রশ্ন দেখি। ইউলিসিস অ্যাডভেঞ্চার্স ওয়ার ফার্স্ট রেকর্ডেড ইন। অপশনগুলো দেখি। ইদিপাস রেক্স অ্যান্ড ডিভাইন কমেডি, নাম্বার বি অ্যাগামেমনন অ্যান্ড ইদিপাস রেক্স, নাম্বার সি প্যারাডাইস লস্ট অ্যান্ড ইলিয়াড, নাম্বার ডি ইলিয়াড অ্যান্ড অডিসি। অর্থাৎ ইউলিসিসের অ্যাডভেঞ্চার এটা প্রথম কোন বইতে রেকর্ড করা হয়েছিল, প্রথম বইতে আমরা উল্লেখ পাই। তাহলে এবার চলুন এটার আমরা অ্যান্সারটা জেনে নেই। নাম্বার ডি ইলিয়াড অ্যান্ড ওডিসি, এই বইটাতেই কিন্তু প্রথম আমরা এর রেকর্ড পাই। আচ্ছা, নাম্বার সেকেন্ড কোশ্চেন। দ্য নেম ইউলিসিস ইজ দ্য ড্যাশ ভার্সন অফ দ্য গ্রিক হিরো অডিসি। তাহলে এই ইউলিসিসের নামটা তো আসলে ওডিসি, কিন্তু এই ইউলিসিস নামটা কোন ভার্সনে আছে? নাম্বার এ ট্রোজান ওয়ার, নাম্বার বি রোমান ভার্সন, নাম্বার সি জার্মান ভার্সন, আর নাম্বার ডি ইটালিয়ান ভার্সন। তাহলে ইউলিসিস নামটা কোন ভার্সন থেকে এসেছে এটাই পাচ্ছি। তার মানে অরিজিনাল নাম অডিসি বা আমরা মানে অডিসিসাস, সেখান থেকে আমরা কিন্তু পাচ্ছি ইউলিসিস। তাহলে চলুন একটু দেখে নিই অ্যান্সারটা কোন ভার্সন থেকে। তাহলে এটা বি রোমান ভার্সন থেকে কিন্তু। তাহলে অ্যান্সার রোমান ভার্সন। আচ্ছা, পরের প্রশ্ন। ইউলিসিস কন্ট্রাস্ট হিজ প্রেজেন্ট লাইফ অফ ইনঅ্যাক্টিভিটি উইথ হিজ নাম্বার এ লাইফ অ্যাজ এ কিং, নাম্বার বি হিরোইক পাস্ট, নাম্বার সি ইনগ্লোরিয়াস পাস্ট, নাম্বার ডি হিজ ইনডিফারেন্স। তাহলে ইউলিসিস তার প্রেজেন্ট লাইফটাকে প্রেজেন্ট লাইফ অফ ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ এখন তার কাজ নেই, সেই ইনঅ্যাক্টিভিটি এই লাইফটাকে কার সঙ্গে তুলনা করেছেন? তাহলে অ্যান্সারটা দেখুন, তার হিরোইক পাস্ট, বি তার হিরোইক পাস্ট। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে। পরের প্রশ্নটা দেখুন। ইন হুইচ মিটার ইজ দ্য পোয়েম ইউলিসিস রিটন? ইউলিসিস কবিতাটা কোন মিটারে লেখা? নাম্বার এ আয়াম্বিক ট্রাইমিটার, নাম্বার বি আয়াম্বিক টেট্রামিটার, নাম্বার সি আয়াম্বিক পেন্টামিটার, আর নাম্বার ডি আয়াম্বিক হেক্সামিটার। তাহলে কোন মিটারে এই ইউলিসিস কবিতাটা লেখা? তাহলে চলুন এবার এর উত্তরটা জেনে নেই। আয়াম্বিক পেন্টামিটারে কিন্তু এই কবিতাটা লেখা। আচ্ছা, এবার আসি নেক্সট কোশ্চেনে। Ulysses' adventures were first recorded in Homer's Iliad and Odyssey during the year. এবার আমরা কিন্তু জেনেছি যে ইউলিসিস যে অ্যাডভেঞ্চারগুলো সেটা কিন্তু ইলিয়াড এবং ওডিসিতে রেকর্ড করা হয়েছিল, কিন্তু ইয়ারটা চেয়েছে এখানে। দেখুন, নাম্বার এ 800 থেকে 700 বিসি, নাম্বার বি 600 টু 500 বিসি, নাম্বার সি 700 টু 600 বিসি, নাম্বার ডি 900 টু 800 বিসি। তাহলে কত সনে করা হয়েছে? অ্যান্সার দেখুন, এ 800 টু 700 বিসি এই সময়ে কিন্তু ইউলিসিসের এই অ্যাডভেঞ্চারটা রেকর্ড করা হয়েছে। আমরা হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসিতে এর রেফারেন্স পাই। আচ্ছা, পরের প্রশ্নে আসি। ইউলিসিস হ্যাজ রিটার্নড টু হিজ কিংডম আফটার ফাইটিং ইন দ্য। ইউলিসিস কোন যুদ্ধ করার পরে তার কিংডমে ফিরেছে? নাম্বার এ ট্রোজান ওয়ার, নাম্বার বি ক্রিমিয়ান ওয়ার, নাম্বার সি লেলান্টাইন ওয়ার, নাম্বার ডি গ্যালিক ওয়ার। তাহলে কোন যুদ্ধ করার পর ফিরেছেন? তাহলে অ্যান্সারটা পাচ্ছি আমরা। দেখুন, অ্যান্সারটা হচ্ছে এ ট্রোজান ওয়ার, অর্থাৎ ট্রোজান ওয়ারে যুদ্ধ করার পরে, ট্রয় যুদ্ধ করার পরে তিনি ফিরেছেন। পরের প্রশ্নে আসি। দ্য ট্রোজান ওয়ার ইন হুইচ ইউলিসিস টুক পার্ট ওয়াজ ফট বিটুইন। যে ট্রোজান ওয়ারে ইউলিসিস যুদ্ধ করেছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? নাম্বার এ পিপল অফ গ্রিস অ্যান্ড দ্য রোমান্স, নাম্বার বি পিপল অফ ব্রিটেন অ্যান্ড দ্য ট্রোজান্স, পিপল অফ ইথাকা অ্যান্ড দ্য রোমান্স, পিপল অফ ট্রয় অ্যান্ড দ্য গ্রিক্স। তাহলে কার সাথে যুদ্ধ হয়েছিল? নাম্বার অপশন ডি পিপল অফ ট্রয় অ্যান্ড দ্য গ্রিক্স। চলুন পরের প্রশ্নটার দিকে নজর দিই।
দ্য নেম অফ ইউলিসেস ওয়াইফ, ইউলিসেসের ওয়াইফের নাম কি? নাম্বার এ ড্রেভারেক্স, নাম্বার বি বিয়াট্রিস, নাম্বার সি পেনেলপ, নাম্বার ডি ইউস্টাসিয়া। অর্থাৎ ইউলিসেসের ওয়াইফের নাম কি? এখানে চারটা অপশনই আমরা পেয়ে গেছি। তাহলে এবার চলুন অ্যান্সারটির দিকে আমরা একটু নজর দিই। অ্যান্সারটা হচ্ছে, দেখুন, পেনেলপ সি, সি অ্যান্সারটা পেনেলপ নাম, ইউলিসেসের ওয়াইফের নাম পেনেলপ। আচ্ছা, এবার সে পরের প্রশ্নটার দিকে। ইউলিসেসের থ্রোন উইল বি ইনহেরিটেড, অর্থাৎ ইউলিসেসের যে সিংহাসন সেটা উত্তরাধিকারী সূত্রে কে পাবেন? এ his son Telemachus, B his friend Achilles, number C his wife Penelope, number D his foe Hector। তাহলে কে পাবেন ইউলিসেসের থ্রোনটা? এটা কিন্তু আমাদের চারটা অপশন আমরা পেয়ে গেছি। এবার আসি আমরা অ্যান্সারটার দিকে। তাহলে কে পাবেন? পাবেন হচ্ছে his son Telemachus। নাম্বার এ ইজ দ্য রাইট অপশন। এবার আসি পরের প্রশ্নটাতে। দেখুন, ইথাকা ইজ অ্যান আইল্যান্ড সিচুয়েটেড অ্যাট দ্য মাউথ অফ, ইথাকা আইল্যান্ডটা কোন গালফের মাউথে? নাম্বার এ গালফ অফ মান্নার, নাম্বার বি গালফ অফ ইকাবা, নাম্বার সি গালফ অফ আলাস্কা, নাম্বার ডি গালফ অফ করিন্থ। আচ্ছা, তাহলে ইউলিসেস এই আইল্যান্ডটা কোথায় অবস্থিত? তাহলে এবার আমরা অ্যান্সারটার দিকে একটু নজর দিই। অ্যান্সার হচ্ছে ডি, দ্য গালফ অফ করিন্থ। তাহলে গালফ অফ করিন্থে এই ইথাকা সিচুয়েটেড। এবার আসি পরের প্রশ্নটাতে। দ্য পোয়েম ইউলিসেস ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার, ইউলিসেস কোন সনে প্রথম প্রকাশ হয়? দেখুন অপশনগুলো। নাম্বার এ 1846, নাম্বার বি 1834, নাম্বার সি 1842, নাম্বার ডি 1833। তাহলে আমরা চারটা অপশনই পেয়ে গেছি। এর প্রথম পাবলিকেশনের সনটা আমাদের জানতে হবে। দেখুন অ্যান্সার হচ্ছে 1842। আচ্ছা, চলুন এবার পরের প্রশ্নটার দিকে নজর দেওয়া যাক। দ্য পোয়েম ইউলিসেস ইজ রিটেন ইন, ইউলিসেস কবিতাটা লেখা হয়েছে নাম্বার এ ফ্রি ভার্স, নাম্বার বি ব্ল্যাঙ্ক ভার্স, নাম্বার সি রাইম ভার্স, নাম্বার ডি নান অফ দিস। তাহলে ইউলিসেস কোন ভার্সে লেখা হয়েছে? আমরা অ্যান্সারটার দিকে একটু নজর দিই। অ্যান্সারটা দেখুন ব্ল্যাঙ্ক ভার্স। এবার আসি পরের প্রশ্নটাতে। দেখুন পরের প্রশ্নটা, ইউলিসেস ফট ইন দ্য ট্রোজান ওয়ার ফর, অর্থাৎ ইউলিসেস ট্রোজান ওয়ারে কতদিন যুদ্ধ করেছিলেন? নাম্বার এ 5 ইয়ার্স, নাম্বার বি 10 ইয়ার্স, নাম্বার সি 15 ইয়ার্স, নাম্বার ডি 20 ইয়ার্স। তার মানে কতদিন যুদ্ধ করেছিলেন, এই চারটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার রাইট অপশন কোনটা বা রাইট অ্যান্সার কোনটা চলুন দেখে নেই। তাহলে ইউলিসেস ফট ইন দ্য ট্রোজান ওয়ার ফর নাম্বার বি 10 ইয়ার্স, অর্থাৎ নাম্বার বি 10 ইয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন, হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক ফর ইউলিসেস টু ফাইট ইন দ্য ট্রোজান ওয়ার অ্যান্ড রিটার্ন টু হিজ হোম? তাহলে ইউলিসেস ট্রোজান ওয়ারে কতদিন যুদ্ধ করেছিলেন এবং তারপরে তিনি যখন বাড়ি ফিরেছিলেন সব মিলে কতদিন? নাম্বার এ 5 ইয়ার্স, নাম্বার বি 10 ইয়ার্স, নাম্বার সি 15 ইয়ার্স, নাম্বার ডি 20 ইয়ার্স। তাহলে সব মিলে ইউলিসেস যুদ্ধ এবং বাড়ি ফেরা সব মিলে কতদিন কাটিয়েছিলেন? এটা রাইট অ্যান্সার হচ্ছে ডি 20 ইয়ার্স, অর্থাৎ 20 ইয়ার্স তিনি যুদ্ধ এবং বাড়ি ফেরা এ দুটো মিলেই কাটিয়েছিলেন। পরেরটা দেখুন, দ্য ক্যারেক্টার অফ ইউলিসেস ইজ টেকেন ফ্রম, ইউলিসেসের ক্যারেক্টারটা কোথা থেকে নেওয়া আছে? নাম্বার এ ফ্রেঞ্চ লিটারেচার, নাম্বার বি ইটালিয়ান লিটারেচার, নাম্বার সি গ্রিক লিটারেচার, নাম্বার ডি রোমান লিটারেচার। এই চারটা লিটারেচারের কথা বলা আছে। তাহলে চলুন আমরা জেনে নিই যে এই ক্যারেক্টারটা কোথা থেকে নেওয়া আছে। তাহলে রাইট অপশন হচ্ছে সি গ্রিক লিটারেচার, অর্থাৎ গ্রিক লিটারেচার থেকে ইউলিসেসের ক্যারেক্টারটা নেওয়া আছে।
আচ্ছা, পরের প্রশ্ন, দ্য পোয়েম ইউলিসেস ওয়াজ রিটেন আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস। তাহলে ইউলিসেস লেখা হয়েছে তার ক্লোজ ফ্রেন্ডের মৃত্যুর পরে। সেই ক্লোজ ফ্রেন্ড কে? নাম্বার এ, টি.এস. গ্রেগরি, নাম্বার বি, টমাস স্টার্নার হ্যালাম, নাম্বার সি, রিচার্ড গ্রেগরি, নাম্বার ডি, আর্থার হেনরি হ্যালাম। তাহলে তার ক্লোজ ফ্রেন্ডের নামটা আমাদের জানা উচিত। আমরা যখন কবিতাটা দেখেছি, টেক্সটটা দেখেছি, তখন দেখেছি যে ওনার ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম তার মারা যাওয়ার পরেই কিন্তু এই কবিতাটা লেখা হয়। তাহলে রাইট অ্যান্সার ডি, আর্থার হেনরি হ্যালাম। এবার দেখুন, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, হিয়ার আইডল কিং রেফার্স টু। তাহলে এখানে একটা কবিতা লাইন তুলে দেওয়া আছে এবং বলা আছে আইডল কিং। এবার আইডল কিংটা কাকে বোঝাচ্ছে? নাম্বার এ, তেলেমাকাস, নাম্বার বি, ইউলিসেস, নাম্বার সি, অ্যাগামেমনন, নাম্বার ডি, প্যারিস। তাহলে কাকে বলা আছে এটা আমাদের তাহলে দেখে নিতে হচ্ছে। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু ইউলিসেস, বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আইডল কিং বোঝাতে ইউলিসেসকেই বোঝানো হচ্ছে। এবার পরেরটা দেখা যাক। পরের প্রশ্নটা, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ আই মেটে অ্যান্ড ডোল। দ্য ওয়ার্ড মেটে মিনস, মেটে শব্দটার অর্থটা কি? নাম্বার এ, মিট, নাম্বার বি, মেজার, নাম্বার সি, বিগিন, নাম্বার ডি, ইনভেট। তাহলে মেটে শব্দটার অর্থ এখানে কি বোঝাচ্ছে? তাহলে আমরা এই মেটে শব্দটার অ্যান্সার পাচ্ছি কিন্তু হচ্ছে বি। বি ইজ দ্য রাইট অপশন, কারণ মেটে মানে হচ্ছে মেজার। তাহলে রাইট অ্যান্সার বি, মেজার। নেক্সট কোশ্চেন আসছি, টেনিসন রোড দিস পোয়েম আফটার দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম হু ডায়েড ইন দ্য ইয়ার। তাহলে টেনিসন, আমরা আগের প্রশ্নে দেখেছি যে টেনিসন মারা গিয়ে, মানে টেনিসন এই কবিতাটি লিখেছেন তার বন্ধুর মৃত্যুর পরে, যে বন্ধুর নাম ছিল আর্থার হেনরি হ্যালাম। তিনি কত সনে মারা যান? নাম্বার এ, 1831, নাম্বার বি, 1841, নাম্বার সি, 1833, নাম্বার ডি, 1842। তাহলে আর্থার হেনরি হ্যালাম মারা যান, সঠিক এর সময়টা হচ্ছে 1833 এবং এই 1833 হচ্ছে রাইট অপশন। তাহলে আমরা রাইট অপশনটা পেয়ে যাচ্ছি 1833 সি। সি 1833 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখুন, বাই দিস স্টিল হার্থ, হিয়ার স্টিল হার্থ রেফার্স টু। এখানে কবিতা লাইন এবং স্টিল হার্থ বলতে কাকে বোঝানো হচ্ছে? নাম্বার এ, ট্রয়, নাম্বার বি, এলিসিয়াম, নাম্বার সি, ইথাকা, নাম্বার ডি, ইজিপ্ট। তাহলে আমরা কাকে পাচ্ছি এই স্টিল হার্থ বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের জানতে হবে যে যখন আমরা কবিতাটা দেখেছি তখন দেখেছি যে স্টিল হার্থ বলতে কিন্তু এখানে ইউলিসেসের কিংডম ইথাকাকে বোঝানো হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। সি, ইথাকা ইজ দ্য রাইট অ্যান্সার। এবার পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নে দেখুন, বাই দিস স্টিল হার্থ অ্যান্ড ব্যারেন ক্র্যাগস, দ্য ওয়ার্ড ক্র্যাগস মিনস। তাহলে ক্র্যাগস শব্দটার অর্থ কি? নাম্বার এ, সলিড ম্যাস, নাম্বার বি, স্যান্ড, নাম্বার সি, লকস অফ এ ট্রি, নাম্বার ডি, ম্যাস অফ রক। তাহলে কোনটা রাইট অপশন? তাহলে ক্র্যাক শব্দটার অর্থ চাইছে কিন্তু এখানে, মানে ক্র্যাক বোঝাচ্ছে কাকে নয়, ক্র্যাক শব্দটার অর্থ কি? তাহলে ক্র্যাক শব্দটার অর্থ কিন্তু হচ্ছে ডি, ম্যাস অফ রক, অর্থাৎ পাথরের পিণ্ড, সেটাকেই কিন্তু আমাদের ক্র্যাক বলে। তাহলে ক্র্যাকের অর্থটা পেয়ে যাচ্ছি এবং অ্যান্সারটা ডি, ম্যাস অফ রক। তাহলে এগুলোই ছিল আমাদের আজকে এমসিকিউ। তাহলে এমসিকিউ গুলো ভালো করে দেখবেন এবং লক্ষ্য রাখবেন। এরপরে আরো অন্যান্য কবিতাগুলো থেকেও এমসিকিউ দেবো এবং এখান থেকেও আবার এমসিকিউ দেবো। আশা করি ভালো লেগেছে এমসিকিউ গুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। Please subscribe the channel and stay tuned.